অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলতে গিয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনির গরমের সাথে মানিয়ে নিতে বেশ সমস্যা হচ্ছে পিটার বাটলারের শিষ্যদের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই খেলতে হবে 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। এদিকে দলের সাথে ফিজিও না থাকায় ফুটবলাররা ইনজুরিতে পড়লে রিকভারি নিয়েও পড়তে হবে বিপাকে। সিডনিতে সময়টা ভালো যাচ্ছে না ঋতুপর্ণা আফিদাদের। একদিকে প্রচণ্ড গরমে ইনজুরি শঙ্কা, অন্যদিকে দলের সাথে নেই কোনো ফিজিও। তাই সত্যিই যদি ফুটবলাররা ইনজুরিতে পড়তে শুরু করে, কিভাবে কার আন্ডারে তাদের রিকভারি হবে সেটাই এখন বড় চিন্তা। সিডনির ভ্যালেন্টিন স্পোর্টস পার্কে 4টা ট্রেনিং সেশন পার করেছে বাংলাদেশ। ঋতুপর্ণা, আফিদা, শামসুন্নাহার কিংবা মারিয়া মান্দারা তো আছেনই, ওদেরই সাথে ফোকাস টানছেন সুইডেন প্রবাসী তারকা আনিকা রানিয়া। তবে প্রতিপক্ষ কঠিন হওয়ায় কোচ আগে থেকেই বাস্তবতা মেনে নিচ্ছেন। আমার মনে হয় এটা অনেকটা মানসিকতার সাথে সম্পর্কিত। তাদের মাথায় এটা ঢোকাতে হবে যে আমরা বর্তমানে অন্যদের তুলনায় পিছিয়ে আছি এবং আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে। আগামীকাল 2 অর্ধে মেয়েদের সবাইকে দেখার সুযোগ পাবো। আমি কাজের চাপ এবং খেলার ধরন সবার মধ্যে ভাগ করে দেব। 4 সেশন পার করার পর বাংলাদেশ প্রস্তুত হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার। নিজেদের সামর্থ্য কিংবা দুর্বলতাগুলো সেখান থেকে ভালোভাবে বের করা সম্ভব বলে মনে করেন কোচ পিটার বাটলার। আমি কয়েকটি বিকল্প নিয়ে কাজ করছি। আমরা 3-4-3, 3-5-2 নাকি 4-4-3-3 ফরমেশনে খেলবো তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমার মনে নির্দিষ্ট পরিকল্পনা আছে, তবে আমি পুরো বিষয়টি দুটি 45 মিনিটের ভাগে দেখতে চাই। এশিয়ান কাপে 12 দলের 11টা র্যাঙ্কিংয়ে 70-এর মধ্যে, যেখানে একমাত্র বাংলাদেশের অবস্থান 112। বোঝাই যাচ্ছে কতটা কঠিন চ্যালেঞ্জের সামনে ঋতুপর্ণারা। যদিও সময়ের ব্যবধানে সবই মানিয়ে নিচ্ছেন ফুটবলাররা। এরই মধ্যে অস্ট্রেলিয়ার ফুড হ্যাবিটের সঙ্গে অভ্যস্ত হচ্ছেন পিটার বাটলারের শিষ্যরা। তারা এখানকার খাবার পছন্দ করছে। খাবারগুলো অ্যাথলেটদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আমি সত্যিই বিশ্বাস করি যে এটি তাদের জন্য কাজ শুরু করার একটি দারুণ সুযোগ। মার্চের প্রথম দিনে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশের হাতে সময় আছে সপ্তাহেরও কম। যত ট্যাকটিক্স অ্যাপ্লাই করা সম্ভব তার সবই চেষ্টা করবেন কোচ বাটলার। সবারই জানা ইভেন্টটা কতটা কঠিন হতে চলেছে বাংলাদেশের জন্য। শেখ আশিক, স্টার নিউজ।